أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وقال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأكبر الكبائر الشرك بالله وحقوق الوالدين وقتل النفس التي حرم الله إلا بالحق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشاथे درود إبراهيم পড়ি রাসূলের শানে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم شباب وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله আপনাদের আওয়াজ নেই উচ্চ আওয়াজে পড়তে হবে যেখানে আন্তরিকতা থাকে সেখানে আওয়াজ বের হয় আল্লাহ তাআলা রাসূলের শানে দুরূদ পড়া এটা অনেক বড় দামি জিনিস একবার পড়লে 10টা রহমত এক একটা রহমতের পরিমাণ আসমান জমিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রহমতে ভরপুর হয়ে যায় এইজন্য আমরা একটু দুরূদ শরীফ জোরে পড়ব পারবো তো ইনশাআল্লাহ বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه محمد هرگز نگفتم
تانا گفتا جبرائیل هرگز نگفتا تانا گفتا رب جلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بعد توحید خدا وندو درود مصطفیٰ نعت علی فاک پیغمبر رسول مجتبی بلغ العلا كشف الدجى بجماله وخصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله নয়নপুর দক্ষিণপাড়া বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম শেখ সাহেব, খতিব নয়নপুর দক্ষিণপাড়া বাইতুল হামদ জামে মসজিদ, আগত ওলামা একরাম, মাহফিলে আগত মুরব্বিয়া বাবারা, ছোট ছোট কচিকাচা আমার সন্তান তুল্য, ছোট ভাই তুল্য মুসলিম উম্মাহ, পর্দার আড়ালে সবনীতা মা ও বোনেরা, শুরুতে মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যে মহান রব্বে কারীম আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার, দ্বীনি আলোচনা শোনার, হায়াতকে গুরুত্ব দিয়ে সময়কে দামি বানিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে রসুলের শানে ওলামা একরামের আলোচনা শোনার, আমলের নিয়তে বসার, 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, ইসলামকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করছেন, ইখলাসের নিয়তে 2টি কথা শোনার এবং আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হলো জান্নাতের বাগান। এটা কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না, এটা স্বাভাবিক কথা। কিছু মানুষ বুঝবে এই মাহফিলটা কত দামি মজলিস। কারা বুঝবে? যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। তারা বুঝবে না, তাদের বুঝে আসবে না। মাহফিলের আওয়াজ কানে যাবে, কিন্তু অন্তরটা
মাহফিলে আসতে চাইবে না তারা, যাদের অন্তরে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। বহু মানুষ মাহফিলের আওয়াজ শুনে, মাহফিলের কথা শুনে, এলান শুনে, মাইকিং শুনে নিয়ত করে বহুদূর থেকে কষ্ট করে আসছে মাহফিল শোনার জন্য। কিছু মানুষ মাহফিলের পাশে থেকেও আল্লাহ তাআলা তাদেরকে এখনো মাহফিলে আনেন নাই। কি বুঝলেন? শক্তি আর সামর্থ্য দিয়ে নেকের কাজ করা যায় না। শক্তি দিয়ে নেকের কাজ করা সম্ভব নয় যদি মালিক কবুল না করে। আল্লাহ যাকে কবুল করেন সে মাহফিলে আসতে পারে। আল্লাহ যাকে দ্বীনের জন্য সহিহ বুঝ দান করেন সে মাহফিলে আসবে। আল্লাহ রব্বুল আলামিন এই জামানাকে, এই সময়কে এমনভাবে মানুষের জন্য রিলেটেড করে দিয়েছেন, এই সময়টাকে এমনভাবে দামি বানিয়ে দিয়েছেন, যারা মাহফিলে এসেছে কি ফায়দা হয়েছে? প্রথম নম্বরে মাহফিলে আসার সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের সমস্ত সগীরাগুরা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যায় যারা মাহফিলে আসছে তারাও খুশি না। বলেন তো মাহফিলে আসি খুশি না বেজার? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, খুশি না বেজার? বিশ্বনবী বলেন যারা মাহফিলে আসে, দ্বীনের আলোচনার মজলিসে আসে বসে, উঠার আগে আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে একজনের কাঁধের উপরে দাঁড়িয়ে আরেকজন, একজনের কাঁধের উপরে দাঁড়িয়ে আরেকজন, একেবারে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, ও ফেরেশতা এখানে কি হচ্ছে? ফেরেশতা বলছে এইখানে তো আপনার গুণগান গাচ্ছে, আপনার তাসবিহাত আদায় করার জন্য মানুষগুলো একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন তারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। তারা কি আমার রাসূলকে দেখেছে? না, দেখে নাই। তারা আমার কোরআনকে দেখে, কোরআনকে শুনে বিশ্বাস করে ফেলেছে। আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই। শুনে শুনে বিশ্বাস করে তারা মাহফিলে আসলো, আমার গুণগান শুনতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলটাকে এই এলাকার জন্য রহমত বানিয়ে দিয়েছে। মাহফিলের মজলিসগুলো হচ্ছে এলাকার জন্য রহমত। মা বোনরা পুরো বছর দু চারটা কথা দিনে শুনতে পারে না। হ্যাঁ, সারাদিন স্বামীর চিল্লা ফাল্লা ছাড়া আর কানে কিছুই বাজে না। এই বছরে একবার দুইবার মাহফিল হওয়ার কারণে মা বোনরা কিছু শুনতে পারে, তাদের দিলটা একটু নরম হলো। এই মাহফিলটা আরো বড় রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাহফিলে কিছু মানুষ আছে, মাহফিলে আসছে, কতক্ষণ বসে কতক্ষণ উঠে, কিন্তু মাহফিলের নিয়তে আসছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহের পরিবর্তে তার আমল নামাকে নেকির দ্বারায় পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মাহফিলগুলো হচ্ছে সময়ের সদ্য ব্যবহার। হায়াত তো বহুত পাইছি, জীবনটা তো কাটাই ফেলছি। তাকায় দেখুন তো নিজের শরীরের দিকে,
আপনার আশপাশে ডান বামে ছোট ছোট বাচ্চাদের দিকেও তাকান, তাদের হায়াত সবেমাত্র শুরু, আমার হায়াতটা শেষ। আমার হায়াত কি শেষ, জীবনটা তো চলে গেল, কি নিয়া এই জীবনটা থেকে যাচ্ছে? জীবন আমাকে কি দিল, আমি জীবনকে কি দিলাম? হায়াত আমার কোন উপকারে আসলো, আমি হায়াতের কোন উপকারে আসলাম? সময় কতটুকু দামি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পারেন না আপনারা সূরা আসর? পারেন? পড়েন সবাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মহাকালের কসম, তোমার হায়াতের কসম, ইতিহাসের কসম, দুনিয়া শেষ পরিণতি আখিরাতের কসম, কিয়ামতের কসম। আসর শব্দের এক অর্থ হলো সময়, আসর অর্থের আরেক অর্থ হলো, আসর শব্দের আরেক অর্থ হলো শেষ বিকেল, শেষ বেলা, মানুষের হায়াতের শেষ বেলা, হায়াতের শেষ বেলা। সময়ের কসম করেছেন আল্লাহ তাআলা শুধুমাত্র নাফরমানদেরকে বোঝানোর জন্য। ও নাফরমান, তোমাকে আমি হায়াত দিয়েছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমার হায়াতকে আমি সৃষ্টি করলাম। বলেন তো হায়াত সৃষ্টি করেছেন কে? আওয়াজ নাই। হায়াত সৃষ্টি করেছেন কে? মৌত সৃষ্টি করেছেন কে? হায়াত আর মৌতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা শাইইন বিমিকদার। আমি প্রত্যেকটা জিনিসের মৃত্যু এবং হায়াতের মাঝামাঝি একটা মেয়াদ তার সাথে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় দিয়েছেন আল্লাহ তাআলা। এই 3 ঘন্টা পরীক্ষার হলে তুমি খেল তামাশা করেও কাটাইতে পারো, নিজের জায়গায় বসে কলমটাকে, কলমের কাক মেরে তুমি কি করতে পারো? কলমের মাথাটা গুজায়া তুমি বসে থাকতে পারো। এই 3 ঘন্টা পরীক্ষার হলে তুমি কাগজটাকে উপর করে ধুয়ে বসে থাকতে পারো। আবার এই 3 ঘন্টা পরীক্ষার হলে তোমার যা মন চায় তা লিখতে পারো, ঠিক কিনা? পরীক্ষার হল। আল্লাহ বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মৌত সৃষ্টি করেছি দুনিয়াতে এইটা পরীক্ষা করার জন্য যে তোমরা কে ভালো আমল করো। বলেন সুবহানাল্লাহ। কে ভালো আমল করো এটা জানার জন্য, কে আমার গোলামি করো, আমার নাফরমানি থেকে বেঁচে থাকো, এটা পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন তোমার হায়াত আর মৌত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এটা পরীক্ষার হক। এক্সামিনার, পরীক্ষা নিয়ন্ত্রক তোমাকে বলেছে 3 ঘন্টা টাইম। কয় ঘন্টা টাইম? 3 ঘন্টা টাইম। যা করতে পারো। খাতাও দিয়েছি, কলম নিয়ে এসেছো, তোমার যা মন চায় তা লিখো, যা মনে চায় তা লিখো। তোমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পরীক্ষার জন্য মানব জাতির সমাধান দিয়ে দিয়েছেন, প্রশ্ন দিয়ে দিয়েছেন কোরআন। বলেন প্রশ্ন কি দিয়েছেন? সবাই বলতে হবে প্রশ্ন কি? কোরআন।
এই কোরআন হলো পরীক্ষার হলের প্রশ্ন। এই কোরআন হলো তোমার হায়াতের প্রশ্ন। এই কোরআন হলো তোমার জীবনের প্রশ্ন। এই কোরআন হলো তোমার সফলতার দিক বিদিক। এই কোরআন হলো তোমার সফলতার রাজপথ। এই কোরআন হলো তোমার জীবনের পথ পদ্ধতি। এই জন্য শিল্পী বলেন, কোরআনের পথ ধরে এসো হে মুমিন, বলেন খোদায় আলিশান, তোমরা মোরে করো স্মরণ, দেব তার প্রতিদান। এই কোরআন হলো পরীক্ষার হলের প্রশ্ন। এই কোরআন দিয়েছে তোমার হায়াতটা দিয়েছে, আগে পরে হায়াত আর মৃত্যু নাম লিখে দিয়েছে। এই মৃত্যুর মধ্যে, মৃত্যুর আগে আগে তুমি যদি তোমার হায়াতটাকে গুছিয়ে নিতে পারো, তাহলে আখিরাতে তোমাকে সফলতা দান করা হবে। সুবহানাল্লাহ। হায়াতকে যেমনে সেমনে নষ্ট করে ফেলতেছে। চায়ের আড্ডায় বসে বসে সারাটা দিন কাটায়া দিলা, যদি হিসাবের খাতায় টান দেওয়া হয়, দেখা যাবে তোমার জীবনের যদি 60 বছর হয়, 20 বছর কাটাইছো তুমি টিভি দেখে দেখে, ঠিক কিনা? 20টা বছর তুমি কাটায় দিলা টিভি দেখে। 20টা বছর তোমার কাছে কোনো দাম রইল না, অথচ একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা তোমাকে হিসাবের সামনাসামনি করবেন, হিসাবের সম্মুখীন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহর বান্দা, যারা দোকানে বসে আছো, মনে রেখো এই সময়ের জন্য একদিন তুমি কান্না করবা। যদি তোমার বুঝে আসে, যদি তুমি সফল হতে পারো, তাহলে তোমার জীবন তো সফল হলো। আর যদি এইভাবে সময়টা খেলায় খেলায় নষ্ট করে দাও, হেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না ফিরে তাহা, আসিবে না আর। যেই সময়টা যায় সেটা কি আর ফিরে আসে? জোরে বলেন, আসে? সময় আর ফিরে আসে। যেই চুলটা সাদা হয়ে গিয়েছে সেটা আর কালো করার সুযোগ নাই। যতই রং চং লাগাও, দিন শেষে তোমার সেটা সাদাই রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই চুলটা, যেই দাড়িটা সাদা হয়ে গিয়েছে, সেটাকে তুমি আর পুনরায় কালো করার সুযোগ নাই। যেই দাঁতগুলো নড়ে গেছে সময়ের আবর্তে, ওই দাঁতগুলো যতই ফাইলিং করো, যতই ডেন্টিস্টের কাছে যাও, টেম্পোরারি তোমাকে কিছুদিনের জন্য লাগায়া দিবে, স্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের একটা ডেট দিয়ে দিয়েছে, একটা মেয়াদ দিয়ে দিয়েছে। এই মেয়াদের পরে তোমার শরীরটা আর বেশি দূর যেতে পারবে না, ঠিক কিনা? এই জন্য সময়কে কদর করা। ও আল্লাহর গোলাম, এই মাহফিল আগামীকাল আর থাকবে না, কিন্তু এই মাহফিলের যে বরকত, যে রহমত, যেই মোহাব্বত, যে আল্লাহ তাআলার যে দয়া, ভালোবাসা, ক্ষমা, এটা তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন, তুমি ক্ষমা চাইলে মাফ করবেন। তুমি তো জীবনে এমন গাফেল হয়েছো, এমন বদ্দিন হয়েছো, জীবনে একবার আল্লাহর কাছে কান্না করার সুযোগ তোমার হয় নাই। আছে না নাই? হ্যাঁ, দীর্ঘ একটা সময় আল্লাহর কাছে কখনো দুহাত তুলে একাকী কান্না করার সুযোগ হয় নাই। যখন বুড়া বয়স হয়েছে, পরিবার থেকে কোনো দাম দেয় না, সন্তানরা পাঠানো ছাড়া খাদ্য জোটে না, জীবন জীবিকা এখন সম্পূর্ণ পরজীবী, এমন অবস্থায় এখন আল্লাহ ছাড়া কাউকে আর চোখে দেখে না, ঠিক কিনা? তখন আল্লাহকে বুঝে, আল্লাহকে চেয়ে। এই জন্য আমার ভাইয়েরা, সময়কে গুরুত্ব দেন। এই সময়টা যদি চলে যায়, এই সময়টা ইতিহাস, আল্লাহ তাআলা ইতিহাসের সাক্ষী, ইতিহাসকে সাক্ষী করেছেন, কসম করেছেন। আল্লাহ কসম করলেন, ব্যাপারটা কত বড় বিরাট বিষয়। আল্লাহ কসম করেছে,
আল্লাহ কসম করলেন। মানুষ কসম করে দুই কারণে, অবিশ্বাসীকে কসম করে বিশ্বাস করানোর জন্য, আর বিশ্বাসীকে তার বিশ্বাসটা আরো দৃঢ় করার জন্য কসম করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করেছেন দুইটা কারণে। এক নম্বরে, সামনে যেই সকল মানুষের কথা বলা হচ্ছে এদের মধ্যে কাফেরদেরকে আল্লাহ তাআলা বিশ্বাস করানোর জন্য বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই মানুষের মধ্যে দুই শ্রেণী, এক শ্রেণী হলো ঈমানদার, আরেক শ্রেণী হলো বেঈমান, ঠিক কিনা? আরেক শ্রেণী হলো কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না। ওই অবিশ্বাসীকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। আর যারা মুমিন তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করার জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কসম করলেন মারাত্মক বিষয়, যে যত মহান তার কথার দামটাও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যত বড় তার কথার দামটাও তত বড়, ওজনটাও তত বড়। আল্লাহ যত বড়, এই কোরআনের প্রত্যেকটা লফজ এর চেয়েও দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যত বড় তার কথাটাও তত বড়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে সময় নষ্ট করিও না, সুযোগ পেয়েছো, মাহফিল হচ্ছে, এই রাতটারে কাজে লাগাও, মাহফিলে শামিল হও, মাহফিলে শামিল হও। হতে পারে আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে তোমাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। সুতরাং হেদায়েত থেকে যদি বঞ্চিত হতে না চাও, মাহফিলের মধ্যে শামিল হয়ে যাও। সময়কে কদর করো, এই সময়টা এত গুরুত্বপূর্ণ। ইমাম ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়িউন। আমার জীবনের যে সময়টা চলে গিয়েছে সেটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আহারে, মনে হয় ঘুমে ঘুমে জীবনটা কাটিয়ে ফেলছি। জীবনের এত হায়াত চলে গিয়েছে, মনে হয় যেন ঘুমের মধ্যে ছিলাম। ঘুমেছিলাম বলতে পারবো না জীবনের কতটুকু মূল্য। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর সামনের যে হায়াত আছে সেটা আমার কাছে একটা আকাঙ্ক্ষা, আরো ভালো হয়ে যাব, সামনে ভালো হয়ে যাব। শয়তান মানুষকে চার কথা, চারটা চিন্তায় ধোঁকা দেয়। মানুষ গুনাহ করে চার কারণে। বলেন কয় কারণে? চার কারণে মানুষ গুনাহ করে। শয়তান তাদের ভিতর ওয়াসওয়াসা দেয় যে এখনো অনেক সময় আছে, ভালো হওয়ার, সমস্যা নেই। শয়তান তাদেরকে ধোঁকা দেয় চার কথা বলে। এক নম্বরে বলে, তোমার গুনাহটা তো কেউ দেখতেছে না। দুই নম্বরে বলে, তোমার এখনো মেলা সময় আছে, সমস্যা নেই, এখন তো যৌবন, যা করার করে নাও। এরপরে আবার বলে যে তোমাকে আল্লাহ মাফ করে দিবে, সমস্যা নেই। মনে একটা আশা যোগায় শয়তানে যে আল্লাহ মাফ করে দিবে। গুনাহ করতেছি তো কি হবে, আল্লাহ মাফ করে দিবে। শয়তান এই ধোঁকা দেয়। এইভাবে করে মানুষগুলো গুনার কাজ করছে, সময়গুলোকে নষ্ট করছে, দোকানপাটে বসে বসে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি আলোচনা করেছি সামনে একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দাকে বার্তাবাহক পাঠিয়ে শুনায়া দিচ্ছে, বান্দা আমি তোমাদের জন্য এই জিনিসগুলোকে হারাম করেছি। হারাম কিছু জিনিস, যেটা পারিপার্শ্বিকতা, আমাদের সামাজিক বিষয়, সামাজিকতার সাথে ব্যক্তিগত আমলের সাথে কিছু হারাম জিনিস আছে, যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে সুন্দরভাবে আলোচনা করেছেন যে বান্দা এই হারাম কাজগুলো থেকে তুমি বিরত থাকবা, তাহলে তোমাকে আমি সফলতায় পর্যবসিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 150 নম্বর আয়াতের মধ্যে বান্দাকে সুন্দরভাবে ডেকে বলে দেন,
কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী আপনি বলুন, আপনি বলে দিন, তাআলাও এসো, শুনো, মনোযোগ দাও আমার কথার দিকে। ও আমার উম্মতেরা, আমার কথার দিকে মনোযোগ দাও। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের সামনে এখন এমন কিছু বিষয় উপস্থাপন করব, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কি স্টাইলে বলতেছে দেখেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে আমার উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, শোনো, মনোযোগ দাও, খেয়াল করো, একটু কেয়ারফুলি চিন্তা করো। আতলু মা হাররামা রাব্বুকুম, আমি তেলাওয়াত করছি তোমাদের সামনে এমন কিছু বিষয় যেটা তোমাদের উপরে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে হারাম করেছেন এমন কিছু বিষয় তোমাদের কাছে সামনে আমি উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে জানায়া দিচ্ছেন। সমস্ত বান্দারা যেন সতর্ক হয়ে যায়, সমস্ত বান্দারা যেন এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কেয়ারফুল হয়ে যায়, সতর্ক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেই সকল বিষয়গুলোকে সামাজিক এবং ব্যক্তিগত জীবনে হারাম করেছেন, এটার কিছু একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআ। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবনে হারাম কাজ। কোন কোন কাজগুলো হারাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা শুনব। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, আল্লাহ চিঠি পাঠিয়েছেন রসুলের কাছে। রসুল হলো স্টেশন মাস্টার, পিয়ন মাস্টার, মানুষের ধারে ধারে আল্লাহর কোরআনকে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই রসুল বলতেছেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, খেয়াল করে শোনো, আমি তোমাদের কাছে এমন কিছু বিষয় তেলাওয়াত করব যে বিষয়গুলো তোমাদের উপরে আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রথম নম্বর বিষয় হলো আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার সাথে শিরিক করা তোমাদের জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিরিক করা এক নম্বর কাজ, এটা হলো তোমাদের জন্য হারাম। খুব খেয়াল করবেন, শিরিক হলো হারাম জিনিস। আমাদের সমাজে কেউ আছে ডাইরেক্ট শিরিক করে, কেউ আছে ইনডাইরেক্ট শিরিক করে। এখানে যদি একবারে ভালো করে বিশ্লেষণ করা হয়, আমি যদি পুরো আলোচনাটা করি, দেখবেন অনেকেই এখানে শিরিকের সাথে জড়িত আছে। বলেন না নাউযুবিল্লাহ। শিরিক এমন এক গুনাহ যেটা আল্লাহ তাআলা তওবা ছাড়া, খালেস তওবা ছাড়া মাফ করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা বলতেছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরিক করিও না। শিরিক হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর উপরে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় জুলুম। এর উপরে আর বান্দা আল্লাহর উপরে এর চেয়ে বড় জুলুম আর করতে পারে না। শিরিক হলো মস্ত বড় জুলুম। কেমন জুলুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দা শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। শিরিক, আপনি বলবেন হুজুর আমরা তো মাজারে সেজদা দেই না, লাগবে না মাজারে সেজদা, এই মসজিদে দাঁড়ায় দাঁড়ায় শিরিক করতেছে। শিরিক তো করে করে মসজিদে ঢুকে শিরিক করে। আশ্চর্যের বিষয় না? মসজিদে আসে ইবাদত করার জন্য। কার? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, মসজিদে ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি, কিন্তু সেখানেও শিরিক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত করার জন্য, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি বান্দাকে আদেশ করেছি তারা যেন ইবাদতকে ইখলাসের সাথে করে। কিসের সাথে করে? ইখলাসের সাথে। একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবে। কিন্তু বান্দা মসজিদে দাঁড়ায়া, সভাপতি মানুষ নামাজ যদি না পড়ে তাহলে তো চাকরি থাকবে না, দায়িত্ব থাকবে না। হ্যাঁ, এলাকার গণ্যমান্য মানুষ, মুরব্বী মানুষ বুড়া হয়ে গেছে, সময় হয়ে গেছে, এখন যদি মসজিদের সাথে সম্পর্ক না বাড়ায় মানিজ্য থাকবে না। মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, মেশকাত শরীফের বর্ণনা, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, নামাজে দাঁড়ায়, ওই নামাজটা ফাকাদ আশরাকা, শিরিক। বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি মান আরাল ইবাদ ফাকাদ আশরাক, যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে সে শিরিক করল। চিন্তা করতে পারেন, নামাজে দাঁড়াইলে কত কথা মনে ওঠে না? কত কথাই তো মনে উঠে। এমনও তো হয় আল্লাহু আকবার বলে ইমামের পিছনে যে নামাজ শুরু করেছি, সালাম ফিরানোর পরে আমার হুঁশ ফিরেছে। ঠিক কিনা? মাঝে মধ্যে এমন হয় না? আশ্চর্য হয়ে গেলেন, ইমামের পিছনে নামাজে দাঁড়াইছি, সব শেষ, সালাম ফিরানোর পরে হঠাৎ মনে পড়ছে আমি তো নামাজ শেষ করছি। আমি তো কি শেষ করছি? নামাজ। তার মানে নামাজের মধ্যে তার মন ছিল না। নামাজে দাঁড়ায়া চিন্তা করে আশপাশে মানুষগুলো আমাকে দেখতেছে, আমি অনেক বড় বুজুর্গ মানুষ। মসজিদের ভিতরে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, কাউকে দেখানোর জন্য সালাম দেওয়াটাও শিরিক। মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য ন্যূনতম একটা সুবহানাল্লাহ বলাটাও শিরিক হবে। নাউযুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। আপনাদের জবান বন্ধ হয়ে গেছে। আপনারা চিন্তা করেন কি হুজুর কি কয়, সুবহানাল্লাহ বললে বলে শিরিক? হ্যাঁ, আল্লাহকে, আল্লাহর উদ্দেশ্য ছাড়া কাউকে যদি সালাম দেন সেটাও শিরিক। আল্লাহকে রাজি খুশি করা ছাড়া বেয়াই মানুষ যদি সালাম না দেই, মেয়ের জীবন বাঁচবে না, জামাই ভালো আচরণ করবে না মেয়ের সাথে, এই উদ্দেশ্য যদি সালামটাও দেন তাহলেও সেটা ইবাদত হবে না। এইভাবে করে সমাজের ছোট থেকে বড় যত ধরনের ইবাদত আছে, সমস্ত ইবাদতে যদি আল্লাহ তাআলার জন্য না হয় তাহলে এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। কবুল তো করবেন না, বরং সেটা শিরিক হবে। কি হবে? শিরিক হবে। মিশকাত শরীফের হাদিস। এই জন্য মাজার শিরিক দুই ধরনের। এক ধরনের শিরিক হলো ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক করা, যাকে সেজদা দিব তাকে না দিয়া মাজারে সেজদা দেওয়া, যাকে বড় মনে করব তাকে বড় না মনে করে কি বলেন আমার জীবনের নিরাপত্তা দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আমারে খাওয়ানোর মালিক কে? কিন্তু আমি যদি মনে করি আমার সন্তান বিদেশ থেকে টাকা না পাঠাইলে আমি খাইতে পারবো না, আমার সন্তানরা যদি নামাজের কথা বলি আমার কি বলে খাওয়া দাওয়া উঠে যাবে,
আমার সাথে সুন্দর ব্যবহার করবে না সন্তান, টাকা দেওয়া বন্ধ করে দিবে, আমার রিজিক বন্ধ হয়ে যাবে। রিজিকের মালিক বানিয়ে ফেলেছেন সন্তানকে। কি বলেন, বুঝেন নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। বানাইছি কারে? সন্তান রে। বিদেশ থেকে টাকা না পাঠাইলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে। এই চিন্তা শিরিক, ডাইরেক্ট শিরিক। আল্লাহ যাকে সন্তান দেন, যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা সন্তান দেন না। কিন্তু আল্লাহর কাছে সন্তান না চায়া যদি কোনো মাজারের কাছে, কোনো বুজুর্গের কাছে যায় সন্তান চান, এটা হবে ডাইরেক্ট শিরিক। এইভাবে করে সমাজের শিরিকগুলো, ছোট শিরিক বড় শিরিক আছে। নামাজের মধ্যে রিয়া, এটা এক ধরনের শিরিক। এই জন্য মসজিদে দাঁড়ায় আমরা অনেকে শিরিক করি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সবাই বলি আমিন। শিরিক গুনাহ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। বিস্তারিত বলার সময় নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার আনুগত্যের পরে সর্বপ্রথম আনুগত্য করবা তোমাদের মা বাবার। বলেন সুবহানাল্লাহ। মা বাবার আনুগত্য। কার আনুগত্য? মা বাবা। মা বাবার সাথে নাফরমানি হারাম। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। ও সাহাবারা, তোমাদেরকে কি আমি কবিরা গুনাহ, বড় বড় গুনার কথা বলে দিব নাকি? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই, কেন নয়, আমাদেরকে বলে দিন কবিরা গুনাহ কি? রাসূল বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা কবিরা গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। পিতামাতার নাফরমানি দুনিয়াতে মানুষের অপমান, অপদস্থের একমাত্র বড় প্রধান কারণ হলো মাতা পিতার সাথে নাফরমানি। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করে শুনেন। দুনিয়াতে মানুষ যত জায়গায় অপমান হয়, অপমান বুঝেন? সবাই বুঝেন? অপমান, অপদস্থ হয়, এটা একমাত্র কোনো না কোনো দিন তার মা বাবাকে কষ্ট দিছে। দেখবেন বাজারে, হাটে ঘাটে, যে যে জায়গায় অপমান হোক না কেন, কোনো না কোনো একদিন এই ব্যক্তিটা তার মা বাবাকে কষ্ট দিছে। বিশ্বনবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মা বাবার নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে ইবাদত করতে করতে অনেক বড় হয়ে গিয়েছে, যদি সে আল্লাহর একবারে নিকটস্থ চলে যায়, তবুও তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। মা বাবার নাফরমানি আল্লাহ সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই কথা বলেছেন, আমার ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, তাদের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বিধান করেছি, আমি তোমাদের জন্য সুনির্ধারিত করেছি, আমি তোমাদের জন্য চিরস্থায়ী করেছি, লিপিবদ্ধ করে ফেলেছি। আমি আল্লাহর গোলামের পরে তুমি তোমার মা বাবার গোলামি করবা। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে শরীক করিও না, তোমার মা বাবার নাফরমানি করিও না। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম কার গোলামি করতে হবে? মা বাবার। বলেন কার? আল্লাহর গোলামের পরে মা বাবার গোলামি। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, এটা তোমার জন্য হারাম। এটা তোমার জন্য কি? হারাম। হারামের দ্বিতীয় স্তর আল্লাহ শিরিক, আল্লাহর সাথে শরীক করিও না, সেটা হারাম। মা বাবার নাফরমানি করিও না, এটাও হারাম। এটাও হারাম করা হয়েছে। খবরদার মা পিতামাতার সাথে নাফরমানি করিও না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষগুলোকে শেষ রাতে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফারাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযাকাহু, আলা মিন মুবতালিন ফাউআবিয়াহু ফি হাত্তা ইয়াতলিআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকেন, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। এমন কি কেউ আছো আমার কাছে তুমি রিজিক চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফারাহু, আলা মিন মুবতালিন ফাউআবিয়াহু ফি। কেউ কি আছো আমার কাছে সুস্থতা চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করব। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ফজরের আগে আগে কি বলে শেষ 12টার পরে শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন আর বান্দারে ডাকেন, যত গুনাহগার হোক আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে ভোর রাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে মাফ করেন না। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো মাতা পিতার সাথে নাফরমানি। মাতা পিতার সাথে যারা নাফরমানি করে এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন রমজানের মধ্যে বিশ্বনবী বলেন, রমজানে 3 ব্যক্তির উপরে আল্লাহ লানত, বলেন নাউযুবিল্লাহ। 3 ব্যক্তির উপরে আল্লাহ লানত। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো যে পিতামাতাকে পেয়েছে কিন্তু কি করতে পারে নাই, তাদের থেকে তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারে না, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই যে দ্বিতীয় নম্বরের হারাম কাজ হলো পিতামাতার নাফরমানি। কার নাফরমানি? পিতামাতার নাফরমানি। এরপরে এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার অভাবের তাড়নায়, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, এটার সাথে আমরা প্রায় জড়িত। বিবাহিত সকল পুরুষ এটার সাথে জড়িত আছে, অনেকেই এটার সাথে জড়িত আছে। বিবাহিত অনেকে, অনেক পুরুষ এই কাজের সাথে জড়িত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার অভাবের তাড়নায়, অভাবের কারণে সন্তান হত্যা করিও না। জাহিলি সমাজ ব্যবস্থায় সন্তান হত্যা করত জন্মের পরে। বলে সন্তান হত্যা করত কখন? জন্মের পরে। আর বর্তমান ব্যবস্থায় মায়ের পেটে থাকতে সন্তান হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহ বলবেন না? আপনাদের মনে হয় এটা জায়েজ না? হ্যাঁ, এটা জায়েজ নাকি ফরজ কাজ? মায়ের পেটে থাকতে ভ্রূণ নষ্ট করে ফেলে, তাকে আর দুনিয়াও দেখতে দেয় না। কত বড় নাফরমান! আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন যে ও নবী আপনি বলে দিন, খবরদার তারা যেন তাদের সন্তানগুলোকে অভাবের তাড়নায় হত্যা না করে। কেন হত্যা করবে না আল্লাহ সেটার কারণও বলতেছেন, তোমাকে বিশ্বাস দিচ্ছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে যেভাবে রিজিক দেই তাদের রিজিকের বন্দোবস্ত আমার কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমারে জন্ম দেওয়ার আগে আমি আসতে দুনিয়াতে কি খামু কি করুম আমার বাবাকে এই চিন্তা করছে? এ কথা বলেন। আমি কোন ঘরে থাকবো আমার জন্য এক্সট্রা একটা ঘর বানাইছে নাকি? দুনিয়াতে আসার আগে আমার বাবা আমার জন্য একটা ঘর বানাইছে? এরপরে আমার জন্য 5 টন চাউল বাজেট করে রাখছে নাকি আমার ছেলে আসলে খাইবে? হ্যাঁ, খাওয়া দাওয়া অগ্রিম বাজেট করছে। ছেলে সন্তানকে বাবা মা খাওয়ায় না। রিজিকের মালিককে, আরো জোরে বলতে হবে, রিজিকের মালিককে। আল্লাহ বলেন বান্দারে, ইন্নাল্লাহা
হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রিজিকের মালিক হলো একমাত্র আমি আল্লাহ। তুমি যেমন দুনিয়াতে আসার আগে তোমার মা বাবা তোমার রিজিকের চিন্তা করে নাই, করা লাগে নাই, তোমার সন্তানরাও দুনিয়াতে আসবে, তাদের রিজিকের জিম্মাদারি তোমাদের হাতে না, বরং আমি আল্লাহর হাতে। বলেন কার হাতে? আমি আল্লাহর হাতে। এদিকে তাকা, রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং সন্তান যদি হয় আপনি তাকে কেন নষ্ট করবেন? মায়ের পেটে, শোনেন মাসালা শোনেন, মায়ের পেটে রূহ আসার আগে, মায়ের পেটে রূহ আসার আগে সবাই বেখেয়াল। ওইদিকে কি দেখতেছেন? দেখা কি শেষ নাই? তাকে তো আপনার এলাকার মানুষ প্রতিদিন দেখেন, আজকে আবার দেখতেছেন। শেষ সমস্যা শেষ করে দিব আমি। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই জড়িত। বাচ্চা আসছে, বাচ্চা আসছে, বাচ্চা নিব না, এমন ডাকাতের ডাকাত, সে হাসপাতালে নিয়ে তাকে অ্যাব্রশন করে ফেলে, ডিএনসি করে ফেলে, না বাচ্চা রাখবো না। বুঝেন না মনে হয়? আপনি এটা সওয়াবের কাজ মনে করেন? এটা কবিরা গুনাহ, মানুষ হত্যার গুনাহ। মানুষ হত্যা করলে যেই গুনাহ, একটা সন্তান মায়ের পেটে হত্যা করলে একই গুনাহ, কোনো বেশ কম নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার, তোমাদের সন্তানগুলোকে তোমরা কোনোদিন রিজিকের ভয়ে হত্যা করিও না। সন্তানগুলোকে রিজিকের ভয়ে হত্যা করো না। হ্যাঁ, এতটুকু জায়েজ আছে, জায়েজের মাসালা। ফতুয়া হলো, যদি মায়ের পেটে 3 মাসের আগে এমন হয় যে মা এমন অসুস্থ হয়েছে, কিডনিতে এফেক্ট হয়েছে, ইউরিন সমস্যা এফেক্ট করেছে, অথবা শরীরে এমন এক অঙ্গহানি হয়েছে যার কারণে বাচ্চাও বিকলাঙ্গ হবে বা নষ্ট হয়ে যাবে, বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, ডাক্তার যদি কোনো দিনদার ডাক্তার যদি তোমাকে পরামর্শ দেয় যে না এখন আর এই বাচ্চাকে রাখা যাবে না, 3 মাসের আগে, বলেন কয় মাসের আগে? 3 মাসের আগে, রূহ আসার আগে, বাচ্চার স্ট্রাকচার গঠন হয়ে গেলে 3 মাস বা 4 মাস, 3 থেকে 4 মাসের মধ্যবর্তী সময়ে রূহ চলে আসে। এই রূহটা কিন্তু আল্লাহর হুকুম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে জিজ্ঞেস করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহটা হলো আমার আল্লাহর সরাসরি হুকুম। সুবহানাল্লাহ। এই রূহ হচ্ছে আল্লাহর হুকুম। রূহ নেই, তুমি মরা দেহ। রূহ আছে, তুমি সচল। কি বলেন, ঠিক না? এটা হচ্ছে আল্লাহর হুকুম। সুতরাং আল্লাহর হুকুম আসার আগে যদি এই অবস্থা হয়, বাচ্চার হার্টবিট এখনো আসে নাই, তখন তুমি কি করতে পারবা? তুমি অ্যাব্রশন করতে পারবা। যদি কোনো ইসলামী শরীয়তের মান্যকারী মুসলিম কোনো ডাক্তার বলে যে না, এই বাচ্চাকে যদি তুমি পেটে রাখো তাহলে তুমি অঙ্গহানি হবা, বাচ্চাও নষ্ট হবে, তোমারও কি ক্ষতি হবে, এফেক্ট হবে, হয়তো দেখা গেছে ক্যান্সার বা বিভিন্ন ধরনের সমস্যা, বাচ্চাও টিকবে না, তখন তুমি অ্যাব্রশন করতে পারো। এছাড়া 4 মাস পরে আর এই বাচ্চাকে হত্যা করা যাবে না, যত বড় সমস্যা হোক। কথা বুঝতে পারছি? 4 মাসের আগে যদি কোনো ডাক্তার পরামর্শ দেয় তাহলে ভিন্ন কথা, 4 মাসের পরে আর এই সন্তানকে হত্যা করা যাবে না। কথা বলতে পারছি? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা প্রায় 60টা জিনিস বলেছেন। আমি বললাম সবে মাত্র 3টা, 60টা কথা আল্লাহ তাআলা বলেছেন। খবরদার, এই হারাম কাজগুলো করিও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যেখানে ফায়সা কাজ হয়, যেখানে অশ্লীল কাজ হয় সেখানে যেও না, সেটার কাছেও যেও না। যেখানে গান বাদ্য হয় যাবা না, যেখানে নর্তকী নাচে যাবা না, যেখানে মানুষ হারাম আড্ডায় লিপ্ত যাবা না, যেখানে মানুষের গীবত হচ্ছে যাবা না, অশ্লীল কোনো কাজের কাছেও যাবা না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, আল্লাহ এটা বলে না ওয়ালা ফাওয়াহিশা, ওয়ালা তাফশাহু বলে নাই, বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। হারাম কাজের, হারাম মজলিসের কাছেও যাবা না।
ফাহেসা কাজের কাছেও যাবে না, মদ জুয়া আড্ডা, এরপরে কি বলে বিভিন্ন ধরনের হারাম কাজ, মিথ্যার বৈঠক, মানুষের গীবতের বৈঠক, এই সমস্ত বৈঠকে যাবা না, এগুলো হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার বিনা কারণে অন্যায় ছাড়া কোনো মানুষকে হত্যা করিও না। আজকে তো দলীয় কারণে, রাজনৈতিক কারণে, জাগার কারণে, বিভিন্ন কারণে অকারণে একজনের দোষ করলে আরেকজনকে ধরায় মানুষ মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ দোষ করেছে, আরেকজনে তাকে হায়ার করে মানুষকে হত্যা করার জন্য। ও আল্লাহর গোলাম, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। মানুষ হত্যার দুইটা সমস্যা, দুইটা বড় পাপ। এক নম্বর হলো দুইটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো যাকে হত্যা করেছো হাসরের ময়দানে তার সমস্ত গুনাহ তোমার মাথার উপরে চাপায় দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে যাকে হত্যা করেছো তার সমস্ত গুনাহ তোমার মাথার উপরে চাপায় দাও। এরপরে যদি তোমার কোন নেক আমল থাকে, সর্বপ্রথম হবে তোমার নেক আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে, এরপরে তার সমস্ত গুনাহগুলো তোমার মাথায় দিয়ে দেওয়া হবে। সুতরাং মারাত্মক গুনাহ, এই গুনাহ করা যাবে না। সর্বশেষ কথা হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, খবরদার এতিমের মাল খাইও না। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন, হাজী সাহেব বহুত বড় বুজুর্গ, মসজিদের ফার্স্ট কাতারে যারা থাকে, ইমামের পিছনে বরাবর, শুধু মুয়াজ্জিন যদি না থাকতো তাহলে মুয়াজ্জিনের জায়গায় বস্তা বিছায় বসতো। কথা বলেন ঠিক না? ওই হাজী সাহেবরা নিজের ভাই বাস্তার জায়গা সম্পদ মেরে দেয়। বাপ নাই, বাপ বহু আগে মারা গেছে, ব্যাস বাস্তার কি বলে তাদের জায়গা সম্পদ মেরে দিয়ে উনি একবারে মাশাআল্লাহ বিরাট বড় হাজী সাহেব সেজে যায়। রাসূল বলেছেন এগুলো হারাম, খবরদার। ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, খবরদার এতিমের মাল খেও না। এতিমের মাল খেয়েছো তার মানে হলো জাহান্নামের আগুন তোমার পেট ভর্তি করেছো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে 7টা কাজ বললাম, এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, এটা হারাম না জায়েজ? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, শিরিক করা হারাম না জায়েজ? পিতামাতার নাফরমানি হারাম না জায়েজ? মানুষ হত্যা করা হারাম না জায়েজ? ফাহিশা কাজের কাছে যাওয়া হারাম না জায়েজ? এরপরে সন্তান হত্যা করা হারাম না জায়েজ? এতিমের মাল খাওয়া হারাম না জায়েজ? এরপর মানুষকে দেখানোর ইবাদত করা হারাম না জায়েজ? হারাম। সুতরাং এই 7টা কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।